ওর সঙ্গে আমার কোনো মিলই নেই। হিউজ ক্লাস ডিফারেন্স। ওকে বিয়ে করাটা আমার খুব ভুল হয়েছিল জানো তো। ও বুঝতে পারে না, আমি বুঝতে পারি। একটা দুর্বল মুহূর্তে আমি ওকে ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম, আর সেটা যে কত বড় ভুল সেটা আমি এখন প্রতি পদে পদে বুঝি। আমার ভালোবাসার ও এই দাম দেয় যে ওই মানুষটার জন্য প্রতি মুহূর্তে সকলের সামনে আমাকে অপমানিত হতে হয়। অপমানিত? সে তো তুমি নিজেকে নিজে অপমানিত করছো, বারবার নিজেকে নিজে অপমান করছো। কি বানিয়েছো তুমি আসলকে? একেবারে নিজের প্রতিচ্ছবি, যাকে দেখলে শিউরে উঠতে হয়, চমকে উঠতে হয়। হ্যাঁ, আর এই আঁচল, না সে তার নিজের স্বামীকে সম্মান করে, না সে পরিবারের কাউকে সম্মান করে, আর নিজের পিতাকে পর্যন্ত সে সম্মান করে। বলে লাভ নেই, আসলে দোষটা তো আমারই, তাই আমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, শোলক যেন এই বাড়িতে ফিরে আসে। আপনি কিছু চিন্তা করবেন, শোলক নিশ্চয়ই ফিরে আসবে। আর যদি ফিরে নাও আসে, সার্থককে কিছুতেই সে ছেড়ে দেবে। বিশ্বাস করুন, আজকে যখন শুনলাম যে ওই কেসটাকে একেবারে পেশাদার গোয়েন্দার মতো নিজের বুদ্ধি দিয়ে শোলক একা সলভ করেছে, তখন সত্যি সত্যি ওর ক্ষুরোধার বুদ্ধিতে আমার 100 কোটি প্রণাম। আর এই যে উচ্চশিক্ষিত ইন্টেলিজেন্ট আঁচল, প্রিয়দর্শিনী, স্বাক্ষর, তারপরে আরেকজন রয়েছে পল্লব বাবু। হ্যাঁ, এই সমস্ত রথী মহারথীদের দিয়েছে তো এক চালে মাছ করে দিতে। আরে পারবে না বলছি তো, পারবে না ওদের সঙ্গে। জানি তো, শুধু গাইয়া কুচুটে বুদ্ধি সব। বাড়ির বউ সম্পর্কে ভদ্রভাবে কথা বলো, একদম ভদ্রভাবে কথা বলবে। আর প্রিয়দর্শিনী, আসল তোমাদেরকে বলছি, অনেক হয়েছে, বন্ধ করো এবার, এগুলো বন্ধ করো, অনেক হয়েছে। হ্যালো শোলক, বাবা বলছি রে। হ্যাঁ বলুন। বলছিলাম কি, তুই ফিরে আয় রে মা, তুই ফিরে আয়। তুই বুঝতে পারছিস না যে তোর শূন্যস্থানটা ভরাট করবার জন্য এরা একেবারে উঠে পড়ে লেগেছে। তোর জায়গায় অন্য কাউকে বসাবার জন্য উন্মত্ত হয়ে উঠেছে এরা। লাভ নেই, ওনাদের বলে দেবেন কোনো লাভ নেই। বাড়িতে যে কেউ আসতেই পারে, অতিথি আসতে পারেন, আর তাদের উনি সমাদরও করতে পারেন, কিন্তু সার্থক বাবুর জীবনে আর কেউ আসবে না। ওনাদের বলে দেবেন এটা আমি বাজি রাখলাম। এই তো চাই, এই না হলে আমার বৌমা। তুই খুব ভালো বলেছিস মা, খুব ভালো বলেছিস। শুধু শাড়িগুলো ডেলিভারি করে দিই একবার, তারপরেই আমি আসছি। প্রিয়দর্শিনী মুখার্জির কাছেই আমি আসছি, ওনাকে বলে দেবেন। আর হ্যাঁ, ওনার জন্য একটা স্পেশাল শাড়ি বানাচ্ছি। তারপরে আমরা দুই বোনই ওই বাড়িতে আসছি, বলে দেবেন ওনাদের। ও মেয়ে ফিরছে, আর এই বাড়িতেই ফিরছে, একা নয়, সার্থককে নিয়েই ফিরছে। ফিরবে না, সার্থককে নিয়ে ও মেয়ে এই বাড়িতে ফিরবে না। ওর জায়গা স্থির হয়ে গেছে ড্যাড। শাড়ির ডেলিভারির দিন তুমি জানতে পারবে ওকে কিভাবে ঘিরে দেওয়া হচ্ছে। ফিরবে না, একেবারেই ফিরবে না। শাশুড়ি মা। হ্যাঁ বলো। আবার কি মতলব করছে বলুন তো? চিন্তা করো না, যে মতলবই করুক না কেন, আমাদের শোলক আছে, ও ঠিক জব্দ করে দেবে।
ওর কাছে কেউ পারবে না। ঠিক বলেছেন। হ্যালো, নমস্কার, মনসাচরণ বলছি। এদিকে শোলক তো আবার বাজিমাত করে দিচ্ছে। কেন? মনে হয় অত শাড়ি বোধহয় ওই বানিয়ে ফেলবে। কি এতগুলো শাড়ি বানিয়ে ফেলবে? ওই ডবল মজুরি দিয়ে আর কি। এখন তো সব মজুররা ওদের ওখানেই কাজ করছে। ও বাবা, তাহলে তো অনেকগুলো টাকা লস, অনেকগুলো। আগে না না না, তাতেও লাভ, তাতেও যথেষ্ট লাভ। এই যে শাড়িগুলো আপনারা ওই মজুরদের থেকে তুলে এনে বাজারে বিক্রি করছেন, হ্যাঁ, তাতে অন্তত ওই ডাবল মজুরি দিলেও কিন্তু লাভ অনেক বেশি থাকে, কারণ আপনারা কম শিয়ানা নয় তো। ঠিক করে কথা বলো। কি হয়েছে? কি বলছে এই মনুষা? মম বলছে শোলক নাকি সব শাড়ি রেডি করে ফেলেছে। সে কি? সেটা তো ফোনটা আমাকে দাও। হ্যালো মনুষা বাবু। আপনি ওকে বাবু বলছেন কি? না 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 না, বাবু বলবেন না, বাবু বলবেন না। আমি তো আপনার সেবক, দাসানু দাস। এত বেশি বিগলিত হওয়ার মতন কিচ্ছু ঘটেনি। যেটা বলছি শুনুন। হ্যাঁ, কি বলুন? ওই লেবারগুলো ওখানে আছে তাই তো? হ্যাঁ, গুড। আপনি ওদের বোঝান শোলক ওদের ঠকাচ্ছে, ডাবল পেমেন্ট বলেছে কিন্তু ডাবল পেমেন্ট দেবে না। ওদের বলুন এই মুহূর্তে কাজ থামিয়ে দিয়ে আগে পেমেন্ট আদায় করতে। কেমন? এইটা বললে কাজ আপনিই থেমে যাবে। শাড়ি রেডি করতেও পারবে না। বাহ, এটা আপনি খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। না না, আপনি যেমন যেমন বলছেন আমি তো তেমন তেমন করছি। যদি একটা ওই স্ট্রাইক করাতে পারি। কি স্ট্রাইক? স্ট্রাইক বেশ, আপনি ওই স্ট্রাইকই করুন। হ্যাঁ, যদি একবার স্ট্রাইক করাতে পারি তাহলে দেখবেন ওই কাপড় বোনা বন্ধ